তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমান ভালো আছি। তো কারণ আজকে সকালে সকালে তো আবারও এলাম, যেহেতু খেতে যাবো, খেত দেখবেন নিকে, যেহেতু হয়তো এখন সবজির সিজন আয় হারলো। তো যাই হোক, একটু থাকেন যাম। তো এই জাল ডাল বাইতেছে হয়তো। তো এই যে কষা বাগারে এলাম, কস্তুরি যেতেছে। তো যাই হোক, এই যে ধান খেতে আইলাম। তো ধানের যেরকম হওয়ার কথা আসলে সেরকম হয়তো যত্ন করা হারে নাই। কারণ এই যে দেখেন চেহারা ধানের অবস্থা, কারণ মাটির মধ্যে দুনিয়ার ঘাস হয়ে রয়েছে। তো খাইলে ঘুরতে খেলে সার ছিটেছে, ধান গেছে পুইরে। তো আরো বর্তমান কয়দিন ধরে তো পুরা রোদ, বৃষ্টি নাই। তো সেজন্য আইলাম। আমার আরো হয়তো মান্দা খেত আছে। কি এর খোড়া কেরা তোমরা আউশ কেরা গেছ খেলো তোমরা? নুড়ি তো খাস খাস মারি কি তোমাকে নুড়ি দিব? না মারি মুছছে এখন। নাই যখন মাটি এখন যা দেখি যে মাটি আঙ্গুরে ওই যে ওই টানের থেকে মাটি এখন এই যে ইনে ভালো হয়েছে এখন। পানি না হলে কি করবা? পানি না হলে কি করবা? আহি নে মেলা দিন পরে আজকে ডাক্তারের দান্না ভালো হয়েছে। 1 বিঘা খেতে না ধানের গুণার থেকে এখন 100 মতো 100 বেলা হয়েছে। হ্যাঁ, তো হ্যালো গাইস, এই যে সবজি নিয়ে এলাম। কারণ একবারে লোকেল, একবারে ডাইরেক্ট খেতে থেকে উঠাইলাম ডাঙ্গা। এই যে মূলার সবজি দেখেন কি সাইজের, একবারে পিওর সার সারা ডাইরেক্ট একবারে। এ দেখেন কি চেহারা। এটা তো বাজারে নেওয়ার হাতে হাতে একবারে চুম্মা দিয়ে নিয়ে যাবো গাছের আমি, কিন্তু হয়তো নিজে খাবার নিয়ে হয়তো নিয়ে গেলাম। যেহেতু আমারও যেহেতু ক্ষেত না, কারণ হয়তো আজকে খেতে আইছিলাম, তো সেই হিসাবে হয়তো অন্যজনের ক্ষেত থেকে নিয়ে গেলাম, যেহেতু বাজার থেকে কিনা খাই। তো নিয়ে গেলাম অল্প। তো যাই হোক, এই যে আবারও আয়া বললাম। তো বহুত রোদ উঠছে, কারণ বহুত দূরের জন্য যাই না, কারণ এত দূর হয়তো কষ্ট করে যাওয়ার অন্ধারে না। অস্থির হয়ে গেছি, সকালে চাটা খেয়ে গেছি। এই যে রাজিউল করে ধান। তো এই জঙ্গলে কাকা ঘরে বাড়ি।
এটা যে কদম চাচার বাড়ি। তো যাই হোক, আজকে আর ভিডিওটা হয়তো বড় করবো না। তো ভিডিওটা আজকে এই তুরি।